অজানা এক বিষাক্ত ভাইরাসে আক্রান্ত হচ্ছেন কক্সবাজারের সাধারণ মানুষ। উখিয়া ও টেকনাফে এ ধরনের রোগী সর্বোচ্চ হারে বাড়ছে। আক্রান্তের বড় একটি অংশ রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। এদিকে জেলা স্বাস্থ্য কর্মকর্তা বলছেন, চিকিৎসকরা বিভিন্ন পরীক্ষা দেবার পরও এ রোগ নির্ণয় করতে পারছেন না। এটির সিরাম পরীক্ষার জন্য আইডিএসে চিঠি পাঠানো হয়েছে। এ নিয়ে আমাদের কক্সবাজার জেলা প্রতিনিধি এস্তে ফারুকের তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া রহমান। এক অজানা বিষাক্ত ভাইরাস দেখা দিল কক্সবাজারে। এই রোগে বেশিরভাগ আক্রান্ত হচ্ছেন উখিয়া টেকনাফের এবং রোহিঙ্গা ক্যাম্পের চিকিৎসা প্রার্থী ৮০% মানুষই। এই ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রচণ্ড জ্বর, গিরায় গিরায় মারাত্মক ব্যথা, চিকুনগুনিয়া ও ডেঙ্গু টেস্ট করলেও রিপোর্ট নেগেটিভ আসছে। এই রোগ ছড়িয়ে পড়ায় আতঙ্কিত হচ্ছেন সাধারণ মানুষ। রোহিঙ্গা ক্যাম্পত আসছি যে তুমি হাবে হাবি আমার বুতন হাবে হাবি জড়াই বেশি জড়াই। আমি সকালে উঠে কোনোভাবে মুভমেন্ট করতে পারতেছি না, দাঁড়াইতে পারতেছি না। যে আমার 104+ এখনো জ্বর আছে। যে 3 দিন ওই আর বাচ্চারে মাথা ব্যথা, ওই বমি। এই ভাইরাসে আক্রান্ত রোগীদের ডেঙ্গু টেস্ট করলেও রিপোর্ট নেগেটিভ আসছে। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হলেও নির্ণয় করা যাচ্ছে না এই রোগের ধরন। তবে আমাদের ধারণা এটি ভাইরাস জ্বর হতে পারে, এমনটাই জানালেন এই স্বাস্থ্য কর্মকর্তা। সিজনাল জ্বর, হাঁটু ব্যথা, গিরায় গিরায় ব্যথা, শরীর ব্যথা, মাথা ব্যথা যে অসুখটা হচ্ছে, এটা আসলে এক ধরনের, আমরা ধারণা করছি এটা এক ধরনের ভাইরাস জ্বর সিজনাল। ওইটার জন্য আইডিসি থেকে আমরা কালচার 11 জনকে কালচারও করাইছিলাম, কিন্তু কোনো কিছু আসেনি, নেগেটিভ আসছে, ব্যাকটেরিয়া পাওয়া যায়নি। তারপর এটা সিরাম নিয়ে পরীক্ষা করার জন্য আইডিএসকে লিখছি ঢাকায়, ওরা এসে পরীক্ষা করবে। তো আমরা ধারণা করছি এটা একটা হলো ভাইরাস জ্বর। বর্তমানে কক্সবাজারে প্রায় ৫,০০০-এর অধিক লোক এ রোগে আক্রান্ত। তাই তাদের মনে দেখা দিয়েছে অজানা এক আতঙ্ক। সাদিয়া রহমান, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।